পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি কেড়ি খাচ্ছি জলে ডুবে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি কেড়ি খাচ্ছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুল কেটে বসে আছি খাই চোখের জলে দয়া খাই চোখের জলে বৌমার হলো ছেলে নাকি সাইকেলে চড়ে ও গালা আর গালামি ঘরের ভিতরে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামে শালারা ও কালো কালো বাচ্চারা ও ওদের কুটকুদের বাচ্চারা আমি তোদের কি করেছি আমি কি তোদের আচলা বাঁই দিছি কেন রে শালারা আমি কি ঘর থেকে বাইরে বার হতে পারবো নি একো শালা এক ভাব না না একো শালা একো ভাব আমি যদি ঘর থেকে বাইরে বার হয়েছি শালারা চোখ ঠেলাঠেলি করবে এক শালা আমার দেখে দেখে শুনে শুনে বলতেছে এই দেখো মাল আসতেছে আমি চুপ করে আছি আমি বলি কি বলে শুনি খরগোশের মতো কান খাড়া করে আছি সে শালা আমার শুনি শুনি বলতেছে এই যে বুড়োর নাতিটা হয়েছে পুরো বুড়োর মতো দেখতে না না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলি এই ভাষা আমি বলি কি করি রে বেনে ডেকে নিয়েছি বলি বেন তোমার সুষ্ঠু বিচার করতে হবে আর বেন বলে কি আমি বলি এই ব্যাপার ও বাবা আমার বেন আমার হয়ে বলবে কি সে উল্টো সুরে গান গাইতেছে আমি বলি কি হয়েছে কি বল বেন বলে আমি কি বুঝিনি আমি বলি তুমি কি বোঝো আমার বেন বলতেছে এই তো আমার মেয়ে আর তুমি সৌরা আর বৌমা মিলে দুজনে এক ঘরে থাকো ছেলে কি হা ভরে হচ্ছে তার মানে আমার বেন আমার কি বলতে যাচ্ছে আমি বুঝতে পারিনি আমি কি আমার বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবি না বৌমাটা খুব ভালো মেয়ে বৌমা বলে সৌর আর স্বামীকে দুজনের কারো চিনতে পারিনি আর গ্রামে সালারা উঠে পড়ে লেগেছে আমার টিকতে দেবে না এই দু চোখ যেদিকে যায় আজকে আমি সেদিকেই চলে যাব পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশা এই তোর নাম কি রে অতন অতন তোর বাবার নাম কি যতন যতন ও আমার শালা তার ছেলে তুই রতন তা কেমন আছিস বাবা ভালো 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 হ্যাঁ বাড়ির খাবে কি সব ভালো তোর বাবা মা কেমন আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তোর বাবা কি ভালো মানুষ রে আমি ভুলতে পারবো নি তোর বাবা কত ভালো তার সঙ্গে রতন মন্ডল জুটেছিল অতন ছেলে হিসেবে খুব ভালো তার থেকে তোর বাবা আরো ভালো আমার কি ভালোবাসতো দুজনে দুই বন্ধু খুব ভালোবাসতো ওরে তোর বাবা পুরো দেবতা দেবতা সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুক তুলে নিয়েছে একদম ঠিক বলেছ আর তোর মাও খুব ভালো হ্যাঁ তোর মাও আর খুব ভালোবাসতো ওরে কি বলবো সবে নতুন বিয়ে করেছি বিয়ে করে আর হলদি ছাড়াতে গিয়েছি আমি ঘরে আসার জন্য আকুর বাকুরি করবো তোর মা আমার মোটে আসতে দেবে না আমি বলি না আমি
ঘর যাবো। বলে না নন্দাই তোমার যা চলবে না, তোমার থাকতে হবে। আমি বলি কি করে থাকি, তোমাদের এই একটা মাত্র ঘর, আমি থাকবো কোথায়? বলে কেন, আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিয়েছে 6-7 সেগুন কাঠ, বলে তুমি ওতে থাকবে, আর তোর মা আমার ডান দিকে, তোর বাবা বাম দিকে। ঘুমের ঘরে কি উৎপাত করেছি। মা কাজে দিবি, তোর মা মোটে সারা করতেনি, আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকতো। মা কালী দিবি, তোর মা আমার খুব ভালোবাসতো। মা কালী, আমার বাবা মা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও না। তা তুই আমার খবর দিছিলি? আমি এসেছিলাম, হ্যাঁ, আর তুমি বাড়িতে ছিলে না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা শালা, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার। পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে, আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে রেখে গেছে। তুমি দায়িত্ব নিয়ে আছো? পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। কি কি? বুড়ো নাই বড্ড খচ্চর। ওই শালারা ঘর ভাঙা জম। হ্যাঁ, ওই অতন বাবু খুব ভালো গো, খুব ভালো লোক। আমার পিসিমা কেমন আছে? তোর পিসিমা? তোর পিসিমার কথা বলিনি। কি হয়েছে? তোর পিসিমা 5 বছর হলো মরে গেছে। তুমি খবর দিলে না? আর কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে? সে যা পারে হোক। ও পেশা, হ্যাঁ, হাতে এটা কি? মুগুর, গলায় খোঁটা। বাবা বলি যে বাবা, ঘর থেকে যদি রাস্তায় বার হয়েছি, ঘুম কাকে বলে, ঘুম কয় প্রকার, নিদেন ঘুম 5 শিরা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে আসবে। হ্যাঁ, একদিন পথে যাচ্ছি, যেতে যেতে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে গাছের গায়ে গিয়ে ধাক্কা মেরেছি, কপাল ফেটে বলবল করে রক্ত। আমি বলি কি করি রে বাবা, এইভাবে কি মরবো নাকি? সেদিন থেকে এই মুগুর আর খোঁটা জোগাড় করেছি। কেন? খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, টান থাকবে, ঘুম পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। বাবা তোদের ব্রহ্মদৈত্য ঘুম গো। ও পেশা, ও পেশা, এখানে ঘুমাতেইছো? কি চলো। কোথায়? আমাদের বাড়ি। না, তোদের বাড়ি যাবনি, তোর মা গেলে আমার ছাড়বে না। নাই যাবনি। যাচ্ছি সেই যখন যাচ্ছি, একবার চোখে দেখা, টুক করে দেখা আইছি। দাঁড়া, বস্তাটা এখানটা রেখে যাই। ও পেশা, এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে? লোক তো নিয়ে চলে যাবে। বস্তাটা আমি নিচ্ছি, আর তুমি আমার সাথে যাবে। আরে বাবা গিয়ে থাকতে হবে না, কি গোটা দিন খাওয়া দাওয়া করে বিকালে চলে আসবে। আবার খাওয়া দাওয়া ঝামেলা করছিস কেন? খাওয়া দাওয়া ঝামেলা করলে জড়িয়ে বলবো। এই না না, এই যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা আমি কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আর কি বাজার। যখন আর 17 বছর আপ, তখন ছেলেদের সঙ্গে ফোন করার, সেলফি তোলার, সে কি আমার ঠাক। 21 বছরে যেই বিয়ে হলো, আর সব ওরা উঠে ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে আমি যেচে গল্প করতে যাই, তাড়াতাড়ি করে তারা নাকে কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে, গিয়ে বলবে ওর গায়ে গন্ধ, ওর ধারে কাছে কেউ যাসনি। বলো দিন, তা গন্ধকে আমি জোর করে এনেছি, গন্ধ যদি আমার হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা হয়েছে বলে কারোর বাড়ি যদি আমি যাই, আমাকে বসতে জায়গা দেয় না। দাঁড়িয়ে গল্প করে চলে আস। যদি বেতালে ঘরের দাবায় বসি, যখন আমি উঠে আসবো, পিছনে করে এক চাওড়া মাটি নিয়ে উঠে আসবো। এই গন্ধটা হয়েছে বলে আমার বৌমা পর্যন্ত আমার ঠাকুর ঘরে যেতে দেয় না। তা আমার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে যেন একটু ঠাকুর সেবা করতে পারি, তাই এ জীবনে বেঁচে থেকে কি হবে? হে ঠাকুর, হয় আমার তুলে নাও, নাহলে আরো অসুখ ভালো করে দাও। কি ভার এবার তাবলে 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছিস কেন? ওমা বাজার করে আনেনি। তবে কি? তোমার জন্য নতুন জিনিস এনেছি। আমার জন্য নতুন জিনিস? হ্যাঁ। ও আমার জন্য নতুন খাটিয়া অর্ডার দিয়েছি। তা দেবে না কি করবে? কেন? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, এই গন্ধটা হয়েছে বলে তো তোর আমার পার করে দিতে পারলিস
পারলে তবে তো বাঁচিস। না গো মা। আমার একার গায়ে গন্ধ, আর বয়স হয়েছে, আমার গন্ধ হবে। তোরা নতুন ছেলে পুলে, তোদের এখন বাস হবে। না গো মা, সত্যি বলছি, তোমাকে নতুন জিনিস এনেছি। কি বলতো? তুমি দেখবে? দেখা। তুমি দেখবে? দেখা। কই ভিতরে আসো তো। কি করছে কোচেরে? কি বাবা কি বলবেন? আমার ছেলে কি এনেছে? তোর মা কই? তোর মা আর বৌদি কই? আমার বৌদি। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল যদি শোনো। বৌদি বৌদি। নতাই থাক 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 থাক, অতি ভক্তি চোরের লোক। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হয়ে গেল আমার স্বামীটা মরে গেছে, হ্যাঁ। একদিনের জন্য আমার বাড়ির ধারে বারে এসে দেখলে না যে আমরা কেমন ভাবে আছি। আর আসবো কি করে? কেন? নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখেছি কি আমি জিনিস? ভুলতে পারবো নি। কি জিনিস দেখেছো? ওরে বাবা, কি জিনিস দেখেছি আমি ভুলতে পারবো নি। ও আমি বুঝতে পেরেছি। কি? আমি চান করে গিয়ে ঘরের ভিতর কাপড় ছাড়তে এলাম আর তুমি বেতালে দরজা ঠেলে ফেলেছিলে। যা দুষ্টি কোথাকার। তবে কি? আর না না, ওই জিনিস না। তবে কি এই দেখেছো? যে তোমার কপালে সিঁদুর, যে চাপড়া সিঁদুর, হ্যাঁ। মনে হচ্ছে পূব আকাশে জল 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 করছে। ও আর এখন আমি চিত কপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, চলো গিয়ে বসে দুটো গল্প গাই করি। চলো তাই চলো, তাই এসো এসো। নন্দাই হয় ইশারা করে ডাকতেছে, আমারও মনটা হু করতে যেন কাছে গিয়ে বসি, কিন্তু কি করবো বলো দেন? আমার বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি করে ঝাঁটার ফিনাইনে বালতিনে ছুটে আসবে, বলবো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওঠো ঝাড় দিয়ে ফিনাইন দিয়ে পরিষ্কার করব। কি করে যাই বলো দেন লোকটার কাছে? যাবো, কারোর বাধা আমি মানবো নি। বৌমা তো এখন আসেনি, ততক্ষণ একটা পাচা ঠেকিয়ে দিয়ে বসি, যদি আসে উঠে পালাবো। এইভাবে বসলে কেন? ও দাদা, এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? হ্যাঁ হ্যাঁ, সেবার কি এ অনেক সমস্যা আছে দাদা, ওই জন্য এরম করে করে বলছি। সমস্যা? মেয়েদের অনেক সমস্যা। আমার কথা থাক, অনেকদিনের পর তো আমাদের বাড়ি এলে। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসার কথা বললো না, ব্যবসা ফুটে ফাঁক। কেন, কি হয়েছে? ওই যে প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, হ্যাঁ। ওরে বাবা, 3-4 বস্তা চিড়ে 1 লাখ হারে করে নিয়ে যাচ্ছি। আর নিতেন ঘুম কাকে বলে? আমি যদি রাস্তায় বার হয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে যাই, ঘুমিয়ে ঘুমিয়ে সেই চিড়ের বস্তা নিয়ে যাচ্ছি, হ্যাঁ। যেতে যেতে খালে চিৎপাত, বুঝি ফুটে ফাঁক। তারপরে? ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়িনি, আবার ব্যবসা শুরু করেছি। তাই নাকি? হ্যাঁ, ওই যে মানে মাংস কষে গামলি করে নিতাম, মাথার করে নিতাম, তারপরে সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো। আরে বাবা, কি রমরমে বাজার, কি সেল! যাচ্ছি মাংস কষে নিয়ে মাথায় গামলি নিয়ে চলেছি, যেতে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি না এক শালা এসে ধাক্কা মেরে আর কষা মাংসের গালে চিৎপাত করতে পারে। তারপরে? আমি রেগে গেছি, ঘুমিয়ে থাকলে কি হবে, আমি রেগে গেছি, আমি শালা ছাড়িনি, গোলা পাঁজা করে ধরেছি, বলি শালা ছোট লোক, জানোয়ার, বেঈমান, গরিবের ব্যবসা তুই মাটি করে দিলি, তোর আমি ছাড়বুনি। চেয়ে দেখি না গরুর গলা পাঁজা করে ধরে আছে। তুই মানুষ না অন্য কিছু? আর কেন বলো? গরুর গলা পাঁজা করে ধরা গল্প করতেছো? হ্যাঁ, সত্যি তোমার নিদের ঘুম। তারপর তুমি কেমন আছো বলো? আর কথা বলুনি দাদা, কেন? আর মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথা থেকে একটা উড়ো অসুখ এসে চেপে ধরলো। হ্যাঁ? কত কি করতেছে, কোনো মতে কিচ্ছু হয় না। আসু, হ্যাঁ গো দাদা। তা তুমি ডাক্তার প্রতি দেখাওনি? ডাক্তার আমি দেখানি, হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসে দিচ্ছি, যেরম অসুখ সেরম আছে। পাড়ার মেয়েরা বলো, ও দিদি কালী পূজা আসতে যে এই সময় টোটকা করো না। হ্যাঁ। তাই বলে কি টোটকা বল? বলে 3 মাথার দেখে আগুন জ্বালা দিও না। হ্যাঁ? দাদা কি বলবো, রাত 12টার সময় 3 মাথায় গিয়েছে একতরফা খড় নিয়ে, এক করবা? খড় জ্বেলে দিয়েছি, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সে কি? তার ভেতর থেকে এপার থেকে ওপার আমি ডেউচ্ছি। হ্যাঁ, কি বলবো, হাত পা সব পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব চচ্চড় মরমর করে পুড়ে যাচ্ছে, সব পড়তেছে দাদা, রোগ ভালো হয় না। রোগ ভালো হয় না।
আর কোথা থাকতি তাহলে এখন কি করতেছ? তাই বলো, ব্যবসায় ফুটে দিতে পারি, এখন আমি চাকরি করছি। আমি তো শুনেছি তুই নাঙল পাস চাকরি পেয়েছো। আরে কেন বলো, কোম্পানির মালিক এসে নাঙল পাশে ধরেছে। কোথায় চাকরি করো? ওই যে আরামবাগে। হ্যাঁ, 150 জনের উপরে সুপারভাইজারি। 150 জনের উপর সুপারভাইজারি? হ্যাঁ। ও দাদা, কাজ কি করতে হয়? কাজ বেশি ভারী কাজ নয়, যেমন মানুষ তেমন কাজ, হালকা কাজ। কি কাজ দাদা? খুব হালকা কাজ। কাজটা হলো এই মেয়ে ফুলের ভেতরে এনা ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকে দে গাডার মেরে দিচ্ছে, ফল বাঁধা? এ কোন তিন কোটালে তোমার চাকরি দিয়েছে? ও এবার আমি বুঝতে পেরেছি। কি তুই তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো? মিলন 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 মিলন। ও দাদা, তা মাইনে করি কেরম পাও? আমি নিজে গুনতে পারি না। এত টাকা দেয়? হ্যাঁ, ইচ্ছা মতো খরচ করছি, ইচ্ছা মতোই খাচ্ছি। নিশ্চয়ই বাড়ি ঘর করেছো? না, তা করতে হয় না। কোম্পানির মালিক বললো, নগেনদা তোমার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 লাখ ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে, কুলকুল। সত্যি দাদা, তোমার কপাল ভালো, তুমি এসি ঘরে কুলকুলে হয়ে আছো। আর আমার এমন পড়া কপাল, আমি সর্দি লেগে মেঝে শুয়ে ঠান্ডা হয়ে মরে যাচ্ছি। সর্দি? হ্যাঁ গো দাদা। সে আর কি জিনিস? তুমি তো আমাদের বাড়ি আসতে তো। বিয়ের সময় আমার বাবা তো 6-7 খাট দিয়েছিল। সেগুন কাঠ। তুই তো কতবার এসে শুয়ে গেলে। হ্যাঁ, সেই খাটে আমার এখন আর জায়গা হয় না। আমি খাটের উপর বসে আছি, আমার বৌমা এসে হাত ধরে টেনে হিড়ি করে নিচে নামিয়ে দিয়েছে। সে কি? আর বলে, আমার বাবারা খাট দিয়েছে, তুমি এসে নামাচ্ছ কেন? সেই তো। বললে হবে, তোমার জন্য ভালো ভালো লেপকা তাকানি সব নোনা লেগে ভোল হয়ে যাচ্ছে, তোমার জন্য ভালো খাটটায় ঘুম ধরেছে। এরপর যে তুমি খাটে উঠেছো, তোমার বালিশ চাপা দিয়ে মেরে ফেলে দেবো। আমি ওদের সঙ্গে ঝগড়া করলে পারবো না, বাধ্য হয়ে নিচে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি। বড় বড় কলা গাছ কেটে নিয়ে এসে চারিদিকে শুইয়ে দিচ্ছি। বাউন্ডারি টেনেছে। দিয়ে একটা বড় প্লাস্টিক এসে তার উপর চেপে দিয়ে কি সুন্দর খোর মতো বিছনা করে নিয়েছি। জানেন দাদা, রাত্রিরে খাওয়া দাওয়ার পরে বিছানায় যখন শোবো, কত রকমের স্বপ্ন দেখবো। তুমি স্বপ্ন দেখছো? হ্যাঁ গো দাদা। কি স্বপ্ন? এই তো কালকে রাত্রিরে স্বপ্ন দেখছি। কি? আজ যেন ফাঁকায় যাচ্ছি, একা একা। আজ গিয়ে পুকুরে নেমে গিয়েছি। তারপর দাদা গো, যেই আমার স্বপ্ন ভেঙে গিয়েছে, দেখি না পুকুরে জল নি, জল সব আমার বিছানায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানুষ না অন্য কিছু, বিছানায় লোকে মোটর বসাবে, ওটাই তো আর অসুখ। সেটাই পারে হয় হোক। আমি আরামবাগে থাকি, ওখানে বড় বড় ডাক্তার আছে, আমি যদি ইশারা করি লাইন পড়ে যাবে। দাদা, তুমি যদি অসুখটা ভালো করে দিতে পারো, তোমার পা ধুয়ে আমি জল খাবো। দাদা, ও মা, আমি পুকুরে একটা বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না, এবার তো আমি নিরামিষ খাবো। কেন? বৌমা শরীর খুব হালকা, ওর পেটিতে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবার আগে তোমার পেটি আর মাথা খেতে দেওয়া হয় তো? আর দিচ্ছিস তো, দিয়ে 10 হাত দূর থেকে ঠেলে দিচ্ছিস, আমি দেখিনি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ, আমার সবসময় গন্ধ হয়, আর তোর সবসময় ছেন ছুটতেছে, তাই না? এই দেখো, আমার পিসিমশাই এসে প্রণাম করো। ওর তোমার পিসিমশাই? পিসিমশাই ভালো আছে? হ্যাঁ, বা যে না বা জাতের মেয়ে খোল ঠান্ডা। আমার তোর ক্যাডবেরি কিনে দেবো, আমার না। যাবো কি করে? গায়ের কাছে আমি এক্ষুনি যাই, আমার গা ঘিন ঘিন করবে। দেখেছো দাদা, আমি বললাম না ও আমার বৌমা নয় গো। কে? ও আমার সতীন। হয়তো হবে। তুমি তো গুরুজন, আমিও তো গুরুজন। তোমার পায়ে প্রণাম করলো, আমার গা ধারা তো জীবনে আসে না, বলে যদি এই ফাঁকে লোকজনের সামনে আমার একটু সম্মান করে। না, এমন সতীনের পেটে সতীন এলুনি। এক্ষুনি যদি আমি ওনার গায়ের কাছে যাই, আমার হলাল করে বমি হবে। তা তোরা হলাল করে বমি করতে হবে না, তুই তোর বমি রেখে দে, আমার গন্ধ না চলে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো। কোথায়? তোর মান্যে সোজা আরামবাগে উঠবো। তোমার যেতে হবে না। আমি সেখানে গিয়ে আরামে থাকবো। তোমার যেতে হবে না, থাকতে হবে না। বললে হবে, তোর পিছু পিছু অনেক কষ্ট করে বলেছে নিয়ে যাবো, আমি যাবো। তা তুমি কি জন্য যাবে? আমি গিয়ে সেখানে ডাক্তার দেখাবো। আমি টাকা দেবনি। তোর টাকা আমার লাগবে না, তোর বাবা যে আমার নামে 4 বিঘে জায়গা লিখে দিয়ে গেছে, ওই জায়গা বন্ধক দিয়ে আমি চলে যাবো। হ্যাঁ, টাকা দেবো তো। টাকা জোগাড় করো। এই দেখো, বলো। তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্ট হোক গিয়ে জামা কাপড়টা গুছিয়ে দি, নাহলে কি ঘর থেকে বিদায় করতে পারবো না। দাদা, ছেলে বউ মনে কষ্টে রাজি হয়েছে, আর এক মুহূর্তে না তুমি আমার নিয়ে চলো। আরে নিয়ে যাবো মানে নিয়ে যাবো, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই।
তুমি হলে আমার আপন, মনের কথা বলবো দুজন। তুমি হলে আমার আপন, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। না না, একা মেয়ে মানুষই কখন থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। লোকটাকে সেই চাউমিন আনতে পাঠিয়েছি, এখন আসার কই নাম আছে? তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুই বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন লাইন। আমি চাউমিন নিয়ে নি টুকু চলে এসেছি তো। তা আমি খাবারটা কি? এই তো কি বগিতে উঠেছি, হ্যাঁ। যে খাবার তখন উঠবে আমি তোমাকে সেই খাবার কিনে দেবো। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে, গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এই দেখ গান গাওয়া ছাড়িয়ে দেবো। কেন কি আছে? এই একটা গানের ছিরি কেন? এসকেলে মেশিনে। দূর ওলাউটো, এই। ওলাউটো চাকরির নাম করে আমার ভিক্ষে করা তো আর স্কেল খুঁই দিয়েছে। এই চুপ কর, এই দাঁড়া। এই ট্রেনের বগি উঠেছি, একটা ভালো করে হিন্দি গান জমিয়ে ধর। दिल चिड़िक देख रही नाम होगा, दिल चिड़िक देख रही नाम होगा। तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा। तेरी जवाब तेरी सदा तेरा इल्जाम होगा। বাবা মারা যার পথে আমাদের কিছু সাহায্য করে যা বাবা, তোদের দয়ায় আমরা বেঁচে আছি রে বাবা। আমরা জন্ম থেকে দুই স্বামী স্ত্রী অন্ধ বাবা, কিছু সাহায্য করে যা। এই যে হ্যাঁ। তোমার কাছে কিছু খুঁজো পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবে না, এখন পাশে টাইমে ওটা জো নেই। যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিখিরি দিতে হবে। দাও। ধরো। বাবা খুঁড়ে দিন বা কেউ নিতে চায় না, 500 টাকার নোট দে বাবা। ভিখিরি কি চাহিদা রে বাবা? কি সর্বনাশ! আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কিরম রাসলীলা চালাচ্ছে দেখো। বাবা আমা, তোরা বাবা গরিবের বাবা মা, আমরা অন্ধ মানুষ, দে বাবা কিছু দান কর, তোদের সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গল, দে দে বাবা। এই দেখো আ? এই বগে শত্রু উঠেছে, কখন উঠলো? অন্য বগিয়ে পালাই চলো। চলো 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 আগে চলো। মা, তুমি কোথায় যাচ্ছ? কি রে বাবা, তখন তো শুধু মামা কোথায়, তোর মার মতো আমার দেখতে না বাবা। মামা আমি তোমার ছেলে রতন। চিনতে পেরেছো? হ্যাঁ, বাড়ি চলো আগে। ডাক্তার দেখার নাম করে কিন্তু ওরা ভিক্ষি করছো। এই ভিক্ষে করার কথা বলবি নি, ভিক্ষে করার কথা একদম বলবি নি। কি বলবে? আমরা কণ্ঠ ইয়াদ করছি, শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। এইটা ভিক্ষি বলছে না। না আগে বাড়ি চলো। হাই যাবনি। কেন যাবে না? ওই ভালো মানুষটা কি আরামে রেখেছে, আমি খুব ভালো আছি। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি তোমার কি আরামের রেখেছে। হ্যাঁ রে, তোরা যা। আগে বাড়ি চলো। হাই যাবনি। তুমি বাড়ি যাবে না? না। তুমি যদি না বাড়িতে যাও, হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিজড়ে নিয়ে যাবো। আমি যাবনি। বাবা, বাড়ি যাবো। এটা কি হলো পেশা? নে টান, কত গায়ে ক্ষমতা দেখবো, কত মার দুধ খেয়েছি দেখবো, নে টান। ও দাদা, হ্যাঁ? তুই ভালো করে চেপে ধরে থাকো, তা তো যদি আমার জিপ পার হয়ে যায় যা। পেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। পুরো বসে কাব্য শুরু করেছো নয়? আগে তোমরা বাড়ি চলো। আমি যাবনি। মানকুল সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস কয়লা। দাদা দেখো
ছেলের মুখে কথা শোন। আমি গয়রা, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই ভেবেছিস কি জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো? এই যে জুতো পরে আসিনি, জুতো ফেলে এসেছি। না না, তুই কি ভেবেছিস কি? দাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়? ধারে রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। দেখবো কোথা ছিঁড়ে গেছে, কত দেখবো। বড় ঘর দেবো, তুমি ঘরে বসবে, তা তুমি ঢাসতে বসছো কেন? তা তোর পর জিজ্ঞেস কর, ঘরের দাবা যদি আমি বসেছি তাড়াতাড়ি করে সে আমার হাত ধরে টেনে তুলে দেবে। যদি গ্রামে কারোর বাড়িতে যাই তারা নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা হয় ঢালাই রাস্তায় বসি, আর ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় সব ছিঁড়ে ফালা হয়ে গেছে। দেখ মানকুলি সব খোয়ালি সতী বেহুলা, গেলে গেলে সন্ধ্যা হলো ধরেছিস গয়লা। দাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়? ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষমশাই উল্টে খাতা ধর, হ্যাঁ, আমি তোর বিষমশাই উল্টে খাতা ধর। ঠিক বলেছ। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার তোর পিসমশা আমার। ভাষা কাটে ভেসে আছে, তার ওপর চিনি বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার ওপর চিনি বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাকলুক মাথাতে পৌঁছাড়বো না তোমার, বাকলুক মাথাতে পৌঁছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, হ্যাঁ। আমার পিসমশার পুরো 4 গুণ দোষ। এই ওই আমার নন্দার নামে একদম কলঙ্ক দেবে নেই। চাঁদের গায়ে কলঙ্ক আছে, ওই ভালো মানুষটার গায়ে নেই। কত কত সতী বলে ভোলা নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা, তুমি কোথায় আটকে যাচ্ছ? এই তো এখানে, এখানে। পেশা এই তুই কি ভেবেছিস রে? তুই কি ভেবেছিস কি? এ বাবা, মা? যখন তোর মুখটা ভেসে ওঠে তখন মনে হয় আমি বাড়ি ফিরে যাই, আর যখন এই কাল্লাগিনীর মুখ ভেসে ওঠে তখন মনে হয় আর কিছুদিন তোর পিসমশার কাছে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে না শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? এই চুপ কর, ছেলের মতো থাকবি। আমি কি দিইনি, কত শান্তি রেখেছি, কত তৃপ্তিতে বাস করছে। আর তুই কি ভেবেছিস কি? কত কত সতী বলে ভোলা নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চালবে না শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? গলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, গলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। উজ্জ্বল বলে বলো সবাই, কি হবে এবার? কি হবে? তোর মা আমার তুই তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার ওপর চিনি বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার ওপর চিনি বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাকলুক মাথাতে পৌঁছাড়বো না তোমার, বাকলুক মাথাতে পৌঁছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব কাজ আগে করতেই পারতে। হ্যাঁ। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা, মা, খোকা রে, এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ। আমাকে জন্ম দিতে গিয়ে? হ্যাঁ রে খোকা, তুই তখন আমার গর্ভে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি, সিজার করতে হবে। আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বাবু আপনি নরমালে বাচ্চা হন। তখন ডাক্তার আমার উপদেশ দিয়ে বলেছিল আমি যদি নরমালে বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবে, না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল বশত আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দিয়েছিল। যখন তোকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম তখন নতুন করে আবার পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা তাড়াতাড়ি করে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আবার পুনরায় পেটের ফটো করে বললো ওনার মূত্র নালীটা কাটা পড়ে গেছে, অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ যখন তিল তিল করে তোর বাবার আমি সঞ্চয় করছিলাম, এমন আমাদের পড়া কপাল, তোর বাবা আমার থেকে হারিয়ে গেল জানিস খোকা। তারপর থেকে পয়সার অভাবে আমি আর অপারেশন হতে পারিনি রে বাবা। তারপর থেকে আমার গায়ে গন্ধ আসে, আর এই গন্ধটা হয়েছে বলে গ্রামের প্রত্যেকটা মেয়ে আমাকে দেখলে ঘৃণা করে জানিস। গ্রামের মেয়েরা তো দূরে থাক, ঘরের বৌমা কোনোদিন আমাকে মা বলে রাখে না, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে অপমান করে জানিস খোকা। ও, তার মানে তুমি আর বাড়িতে যাবে না, তাই তো? এই চুপ কর, তার মানে তুমি আর বাড়িতে যাবেন তাই তো? বাড়িতে গিয়ে কি আঁটি খাবে? আঁটি চুষবে, আঁটি। আমি আমার মাকে নিয়ে যাব। কই নে যা, কই একবার নে যা না, ব্যবস্থা করে দেবো। কি করবে তুমি? হ্যাঁ, সবে 2-8টা বাসা বেঁধেছে, তুই বাসা ভেঙে দিবি, আমি বিষ খাবো। কি বলে শোনো। খোকা রে,
2 মাস পরে যদি আমরা গ্রামে ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে রে বাবা। সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করবে, সবাই আমাদের দিককে দেখে ঠাট্টা করে বলবে কলিকালে লজ্জায় মরি, এতদিন পরে গ্রামে ফিরেছে নন্দাই ভাতার। আয়ার এবং নে বাড়ি যাবনি বাবা, তোরা ভালো থাকিস। যে কতদিন আমি বেঁচে আছি তোর পৃষ্ঠপোষকে নিয়ে গিয়ে কোনো আশ্রমে আমরা বাকি জীবনটা কাটিয়ে দেব। এই যে তোমার মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের দুজনেকে থেকে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই চলো। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না, আমিও তোমাকে জোর করছি না। শুধু তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, যদি তোমার কোনদিন আমার কথা মনে পড়ে সেদিন তুমি আমার ঘরে চলে আসবে মা। শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এ বাবা, এ সিজারের বাচ্চা, তুই সিজারের বাচ্চা হয়েছিস, কি বলবো, কাকে বাচ্চা বলবো? এ বাবা, সেই যে চলে যখন যাচ্ছিস, আর যাওয়ার সময় মা মা বলে বেশি মায়া বাড়ায়নি, তোর মাকে একটা ইয়ে বলে যায়, ওই তোর মাকে টুক করে পিসিমা বল। এক্ষুনি মুখ আল হয়ে বললেন পেশা জমরা খেতো, আমার পেটের ছেলে আমার পিসিমা বলবে? একবার বলা যায় না? তুই সত্যি একটা মানুষ। আমি যেটা চাই সেটা বলেছি। এই দেখো, বলো। দেখ করে 3 মাস হয়ে গেল, তোমার তো কোনো ডাক্তার দেখায়নি, হ্যাঁ। অসুখটা সেরে গেল কি করে? তার কি অসুখ তুমি বুঝতে পারো না? কি? আমি তো বিছানায় পেচ্ছাপ করি তো। বাবা রে, কি গন্ধ বাড়ি। 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। প্রথম আমার স্বামীকেও লজ্জায় বলিনি। হ্যাঁ? রাত্রিরে বিছানা পেচ্ছাপ করে আর জল ঢেলে দিতাম। ওরে বাবা, আমাদের লোক বলবে খাট বিছানার উপরে এত জল কেন? হ্যাঁ। আমি বলি তুমি খাবে বলে মগে করে রাত্রিরে এনে রেখেছিলাম, হ্যাঁ। বেতালে পড়ে গিয়েছে। তারপর? টানা 1 সপ্তাহ এরকম হচ্ছে। হ্যাঁ। একদিন রাত্রিরে ও উঠে হ্যাঁ। জল খেয়ে নিয়ে আর বাড়ি নিয়ে জেগে বসে আছে। সে কি? আর সেই ফাঁকা হইবেই নাই মুতেছি। এ বাবাজি, ধরে কি মারটা না মারতো যে বল তোর এটা হয়েছে তুই বলিস নি কেন? হ্যাঁ। তারপর থেকে ওই আমার জাগিয়ে রাখতো। হ্যাঁ। আর অসুখটা ভালো হয়ে গেছিল। তারপর মাঝখানে ও তো মরে গেল। হ্যাঁ। আমার আর কেউ জাগিয়ে দেওয়ার লোক নেই। হ্যাঁ। আর মধ্যলোকটা যে চলে গেল, হ্যাঁ। ফের আবার নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। তুমি ভালো মিস্ত্রি ডাকুনি? এখন আমি তোমার কাছে এসে আছি, হ্যাঁ, হ্যাঁ। অনেক রাত পর্যন্ত গল্প গাই করছো, নাড়াচাড়া দিচ্ছ, হ্যাঁ। আর অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম এতদিন আমি একলা। তুমি ফাগুনে না দিলে সেই পাখিটার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে